বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সুস্বাদুভাবে কিভাবে আমি মজাদারভাবে নুডলসটা বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে বন্ধুরা। এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর নুডলস নিয়ে নিয়েছি। পাস্তা নুডলস একসাথে মিক্স করে রান্না করব। এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। পাস্তা নুডলস এভাবে কি মিক্স করে কখনো আপনারা রান্না করেছেন কিনা আমার কমেন্টস বক্সে বলে যাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি কোকোলা নুডলস আর সাথে নিয়ে নিয়েছি পাস্তা আর সাথে নিয়েছি সাগরের বড় বড় চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি লাল সাদা মিক্স করা। এইভাবে আপনারা একবার বাসায় ট্রাই করবেন, অনেক মজা অনেক লোভনীয় এই পাস্তা রান্নার রেসিপিটা ভীষণ ভীষণ স্বাদের। তাই আমরা খেলাম, তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল বন্ধুরা। আমি এখানে গরম পানি সিদ্ধ করে নিয়ে গরম পানির মধ্যে পাস্তাটা ঢেলে দিয়েছি বন্ধুরা। সন্ধ্যাবেলা রান্না করেছিলাম, সেই জন্য একটু অন্ধকার হয়ে গেছে, প্রায় মাগরিবে শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে ভিডিওটা। তারপরে এখানে আমি নুডলসগুলোকে ঢেলে নিচ্ছি, কারণ অনেক সময় ময়লা থাকে, সেই জন্য একটু ভালো করে বেছে নিতে হবে। প্যাকেটটা ঢেলে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলে জিনিসটা একদম ফ্রেশভাবে দিয়ে যায়। পাস্তার মধ্যে তো লবণ থাকে না, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছি। পাস্তাটা সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দেবেন, না হলে কিন্তু পাস্তাটা খেতে তেমন ভালো লাগে না। আমি লবণ দিই, আর আপনারা দেন কিনা অবশ্যই বলবেন। পাস্তাটা সিদ্ধ হতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে, সেই জন্য নুডলসটা পরে দিবেন। একসাথে দিলে কিন্তু নুডলসটা হালুয়া হয়ে যাবে। নুডলস সিদ্ধ হতে 3-4 মিনিটের মধ্যে হয়ে যায়। পাস্তা কিন্তু 5-7 মিনিট থেকেও বেশি সময় লাগে, সেই জন্য আগে পাস্তাটা একটু ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর নুডলসটা দিয়ে দিবেন। তারপর আপনারা এভাবে পারফেক্টভাবে আমার মতো নুডলস রান্না করতে পারবেন। পাস্তা আর কোকোলা নুডলস মিক্স করে আমি রান্না করেছি। আপনারা কেউ কি এভাবে রান্না করেছেন কিনা অবশ্যই বলে যাবেন। আর আমার ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। দেখুন পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নুডলসটা ঢেলে দিয়েছি। অবশ্যই পাস্তাটা আগে সিদ্ধ করে নেবেন। এবার আমি সিঙ্কের মধ্যে দিয়ে ভালো করে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে কিন্তু নুডলসটা ধুয়ে নিতে হবে। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে আমি আরেকটা টিপস বলে দিই, সেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই সিদ্ধ করার সময় আপনারা একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিবেন, তাহলে আর নুডলসটা দলা পেকে যাবে না, একদম ঝরঝরা থাকবে। আমি দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। আমি সবসময় নুডলস রান্না করলে কিন্তু একটু তেল দিয়ে দিই, যে যার কারণে নুডলসটা আপনারা যদি অনেকগুলো নুডলস রান্না করেন এক ফুটা তেল দিলে কিন্তু আপনাদের নুডলসটা একদম ঝরঝরা থাকবে 100%। আমি বলতেছি, আপনারা এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয়। আমি এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপর দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, তারপর দিয়েছি ঝালের জন্য পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। এভাবে আমি রান্না করবেন। চিংড়ি মাছ দিয়ে কিন্তু নুডলসটা খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলে যাবেন। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছিল। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। সাদা লাল চিংড়ি মিক্স অনেক মজা, এই চিংড়ি মাছ দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন তো অ্যাভেলেবেল চিংড়ি মাছ পাওয়া যায়। আর আপনারা চাইলে পুকুরের যে চিংড়ি মাছ আছে ওগুলো দিয়েও রান্না করতে পারবেন। আমি সাগরেরগুলো দিয়ে রান্না করে নিয়েছি। আপনারা পুকুরের মধ্যে যে চিংড়ি মাছ পাওয়া যায় ওটা দিয়েও রান্না করে ফেলতে পারবেন। আমার থেকে নুডলস মাংস থেকে এইভাবে চিংড়ি মাছ দিয়ে নুডলসটা রান্না করলে ভীষণ ভালো লাগে। আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে এভাবে চিংড়ি মাছ দিয়ে নুডলসটা রান্না করলে। আর আপনাদের কাছে পছন্দ কিনা বলবেন। আর বন্ধুরা তোমরা লাইক দিতে ভুলে যাও, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবা। কেন একটা লাইক দাও না জানি না, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবা। একটা লাইক তো আমার কাছে অনেক কিছু, তোমাদের কাছে কিছু না হয়তো, আমার কাছে কিন্তু তোমাদের একটা লাইক অনেক কিছু। এখানে আমি দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা অবশ্যই দিতে হয় নুডলসে, না হলে কিন্তু নুডলসটা খেতে বেশি ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে জানি না। সয়া সস আর না দিলে আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় চেষ্টা করি সয়া সসটা দিয়ে নুডলসটা বানানোর জন্য।
তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন আমি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজেছি, বেশি লাল করি না। বেশি লাল করলে কিন্তু এই নুডলসের সাথে অত ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু মাংসের মশলা দিয়েছি, যেহেতু নুডলসে কোনো মশলাই নেই। এটা হচ্ছে আমার কুলা পাস্তা এনেছিল, সেই জন্য স্বাদ বাড়ার জন্য দিয়ে দিয়েছি একটু মাংসের মশলা। রাঁধুনি যে মাংসের মশলাটাকে ওইটাই দিয়ে দিয়েছি। এই দেখুন নুডলসগুলো একদম ঝরঝরা। আপনারা এক ফোঁটা তেল দিবেন, আপনাদের নুডলসগুলো এরকম ঝরঝরা থাকবে। অনেক সময় নুডলস ধুয়ে রাখলে কিন্তু নুডলসগুলো ঝরঝরা থাকে না, সেই জন্য আপনারা এইভাবে নুডলসগুলো এক ফোঁটা তেল দিয়ে রাখবেন। একদম ঝরঝরা পারফেক্ট হবে আপনাদের নুডলসগুলো, একটার সাথে একটা দলা পেকে যাবে না। আবারও আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে মাছের পেঁয়াজের সাথে মশলার সাথে নুডলসটা মিশিয়ে নিতে হবে। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পেয়েছি আমি চিংড়ি মাছ দিয়ে। রেস্টুরেন্টে যেই নুডলসটা রান্না করে এভাবে অনেক মজা লাগে। আমার কাছে সেরকম স্বাদ পেয়েছি আমি যেভাবে রান্না করেছি। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। চিংড়ি মাছ দিয়ে নুডলসটা অনেক মজা হয়। আমার বাচ্চারা তো নুডলস অনেক পছন্দ করে, তাদের জন্য অনেক সময় বিকালবেলা বানিয়ে ফেলি। এই জন্য এটা সবসময় রান্না করি, কিন্তু সেটা আর দেখানো হয় না। এটা চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, আমার বন্ধুদের সাথে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন। এখনও পর্যন্ত যারা একটা লাইক দাও না, আরেকটা লাইক দিয়ে দিবা মনে করে। কি সুন্দর একটা লুক এসেছে দেখুন। একদম এক ফোঁটা তেল দিয়ে দিবেন, আপনাদের নুডলসগুলো একদম পারফেক্ট ঝরঝরা থাকবে। আমার নুডলসগুলো কিন্তু এরই মাঝে রেডি হয়ে গেছে। আমি অল্প আঁচে নুডলস রান্না করার সময় অল্প আঁচ করে 5 মিনিট চুলার মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিই, যেন নুডলসের মধ্যে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায়। সেই জন্য আমার নুডলসগুলো রান্না করলে ভীষণ ভালো লাগে। 5 মিনিট রেখে দেওয়ার পরে আমি পরিবেশন করে দিচ্ছি আপনাদের সামনে। কেমন হয়েছে নুডলসগুলো অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে যারা এখনও নুডলসটা খান নাই, অবশ্যই আমি বলবো এইভাবে আপনারা চিংড়ি মাছ দিয়ে নুডলসটা রান্না করে খেয়ে নেবেন। অবশ্যই অনেক মজা পাবেন। ডিম মাংস থেকেও কিন্তু এই নুডলসটা পাস্তা নুডলস একসাথে রান্না করেছি, ভীষণ ভালো লেগেছিল। আর এভাবে কারা মিক্স করে রান্না করেন সেটাও আমার কমেন্টসে বলে যাবেন। আর যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গেছেন বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা রইল বন্ধুরা, দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আপনাদের কাছে আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি বন্ধুরা, সেই দোয়াই করবেন। দেখুন আমার নুডলসগুলোর সুন্দর একটা লুক এসেছে, তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আশা করি ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, অ্যাড সহ দেখে দিবেন। আর এখনও পর্যন্ত যারা লাইক দেন নাই অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের বোনকে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সহযোগিতা করবেন, সেটা আপনাদের কাছে কাম্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।